ভাবতেও অবাক লাগে, কোনো একদিন আমার খুব একজন কাছের মানুষ আমাকে বলেছিল, "তুই না কাজল পরিস না, তোকে কাজল পরলে একদম ভালো লাগে না।" কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার কমেন্ট বক্সে একটা প্রশ্নই আমাকে বারবার করা হয়, "দিদি তুমি কিভাবে কাজল পরো? তোমার কাজলটা এতটা সুন্দর এবং স্মাচপ্রুফ কিভাবে থাকে?" হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। তো তোমাদেরও কি একটা প্রবলেম বারবার ফেস করতে হয় যে গরমকালে কাজল পরলেই কাজল ঘেঁটে যাচ্ছে? তাহলে রইলো তোমাদের জন্য ছোট্ট দুটো টিপস। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি কিভাবে কাজল অ্যাপ্লাই করি, কোন ব্র্যান্ডের কাজল ইউজ করি এবং আমার কাজলটা এতটা স্মাচপ্রুফ কিভাবে থাকে। তো চলো আজকে সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি। এখন আমি যে কাজলটা ইউজ করছি এটা কিন্তু ব্লু হেভেনের একটা কাজল। ব্র্যান্ডটা খুব একটা বড়সড় ব্র্যান্ড নয়, কিন্তু একটা কথা কি জানো তো, তোমরা যদি সঠিক টেকনিক ইউজ করে কাজল না অ্যাপ্লাই করো না, তাহলে যত নামি দামি কোম্পানির কাজল ইউজ করো না কেন, কাজলটা কিন্তু কোনোভাবেই স্মাচপ্রুফ থাকবে না। তো প্রথম যে টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, তোমরা তোমাদের ওয়াটার লাইনে যেমনভাবে কাজল পরতে ভালোবাসো, মানে যতটা চওড়াভাবে কাজল পরতে ভালোবাসো সেভাবে কাজলটা পরে নিও। এরপর নিয়ে নিতে হবে একটা ম্যাট আইলাইনার। আমি এখানে ল্যাকমির যে বেসিক লাইনারটা রয়েছে সেটা ইউজ করছি। তোমরা চাইলে ল্যাকমির আইকনিকেরটাও ইউজ করতে পারো, এছাড়া যে কোনো ম্যাট লাইনার ইউজ করতে পারো। বাট একটা কথা খেয়াল রাখবে, লাইনারটা অবশ্যই যেন ম্যাট হয়। তো এরপর আমি আমার আইয়ের ওয়াটার লাইন বাদ দিয়ে যতটা পর্যন্ত কাজল অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে এই লাইনারটা দিয়ে কোটিং করে দিলাম, অর্থাৎ সেই জায়গাগুলোকেও আমি লাইনার দিয়ে কভার করে দিলাম, যাতে আমার কাজলটা কোনোভাবে ঘেটে না যায়। তোমাদের সাথে আরও একটা টিপস শেয়ার করি, যখনই তোমরা এইভাবে চওড়া করে কাজল পরবে, অবশ্যই কিন্তু চোখের ইনার কর্নারের দিকটায় কাজল দিয়ে অথবা লাইনার দিয়ে একটা শার্প লাইন টেনে দেবে। জাস্ট ছোট্ট হালকা করে একটা শার্প লাইন টেনে দেবে, তাহলে দেখবে তোমাদের চোখগুলো আরো অনেক সাবেকি এবং গর্জিয়াস দেখাচ্ছে। আর তোমরা যখনই এরকম চওড়াভাবে কাজল অ্যাপ্লাই করবে, অবশ্যই কিন্তু মাস্কারাটাও একটু হেভি রাখার চেষ্টা করো, অর্থাৎ মাস্কারাটা একবার লাগিয়ে শুকিয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম আবার একটু সেটাকে টাচ আপ দিয়ে নিও। তো এরপর সেকেন্ড যে টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এখানে কিন্তু আমি ফেসেস কানাডার একটা কাজল ইউজ করছি। এই কাজলটার টেক্সচারটা না ভীষণ ভালো। আমি নিজের জন্য এবং বেশিরভাগ সময় আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেও এই কাজলটা ইউজ করে থাকি। তোমরা এই দুটো কাজলই কিন্তু নাইকাতে এবং পার্পেলে একদম কম্বো প্যাক এবং সিঙ্গেল প্যাক দুটোতেই পেয়ে যাবে। এইবারেও কিন্তু আমি যতটা চওড়া করে কাজল পরতে ভালোবাসি সেভাবেই আমার দু চোখের ওয়াটার লাইনে কাজলটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কাজলটার শার্প দিকটা দিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে হালকা এবং ছোট্ট করে একটা আর্টিফিশিয়াল লাইন টেনে দিলাম, যাতে আমার চোখগুলো আরো একটু টেক্সচার পায় এবং অনেকটা বেশি টানা টানা মনে হয়। এরপর দেখো আমি একটা ভীষণই ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি এবং আমার আইশ্যাডো প্যালেট থেকে কিছুটা ব্ল্যাক শ্যাডো এর মধ্যে লাগিয়ে নিয়ে আমি পুরো কাজলটার উপর এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিলাম। এতে কিন্তু তোমার কাজলটা একদম টোটালি স্মাচ প্রুফ হয়ে যাবে। দুটো ভীষণই ইজি এবং সিম্পল টেকনিক শেয়ার করে দিলাম। আশা করছি এবার যদি টেম্পারেচার 50-র ওপরেও চলে যায়, তোমাদের কাজল যেমন ছিল তেমনই থাকবে, কোনো রকম গড়বড় হবে না। তো আজকের এই ট্রিক দুটো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের জন্য এটা কতটা হেল্পফুল হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।